আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। দেখেন, আজকে একটা ঘটনা ঘটেছে। বিডি নিউজ 24.com আসলে এটা লিখেছে, আপনাদের দেখাই। ওই যে দেখেন, দেখা যায়, এই যে লিখেছে কি, জাইমা রহমানের ছবি দিয়ে বিজ্ঞাপন, আইনজীবী শফিক নজরুল রিমান্ডে। আসলে কি ঘটনাটা হয়েছে আমরা আপনাদের সাথে আলোচনা করি, পরে আমরা বিশ্লেষণ করব। জামির রহমানের ছবি দিয়ে বিজ্ঞাপন, আইনজীবী শফিক নজরুল রিমান্ডে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি ব্যবহার করে 12 কাউন্সিল পরীক্ষায় পাশের বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে সাইবার নিরাপত্তা ও প্রতারণার মামলায় অ্যাডভোকেট শফিক নজরুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মঙ্গলবার তার 4 দিনের রিমান্ড আদেশ দিয়েছে। আদালতে শফিক নজরুলের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই আবদুল্লাহ আল মামুন। কয়েকজন আইনজীবী শফিক নজরুলকে নির্দোষ দাবি করে রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন। মামলায় অভিযোগে বলা হয়, শফিক নজরুল ইসলাম ফেসবুক পেজ খুলে 12 কাউন্সিল পরীক্ষায় পাশের বিজ্ঞাপন প্রচার করতেন। পাশ করিয়ে দেওয়ায় আশ্বাস দিয়ে অর্থ দাবি করতেন। খুরশিদ আলম নামে এই পরীক্ষার্থীর কাছ থেকে 8 লাখ টাকা দাবি করে পরে ধাপে ধাপে 4,05,000 টাকা নেন। পরে 12 জুনের 12 কাউন্সিল পরীক্ষায় সেই ব্যক্তির অকৃতকার্য হলে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর শেরেবাংলা নগর থানায় পুলিশ খুরশিদ আলম মামলা করলে সোমবার শফিক নজরুলকে গ্রেপ্তার করা হয়। তার রিমান্ডে আবেদনের শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, 12 কাউন্সিল পরীক্ষায় ও সরকারকে বিতর্কিত করার উদ্দেশ্যে আসামি দীর্ঘদিন ধরে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার যে ঘটনা সেগুলো আসলে করেন। দেখেন, কয়েকজন আইনজীবী শফিক নজরুলকে নির্দোষ দাবি করেন ঠিকই, আসলে তিনি এই কাজটা করছেন কিনা সেটাও ভালো করে কিন্তু জানা জরুরি। তিনি শুধু পরীক্ষায় আগে সাজেশন দিয়েছেন এবং কোনো ধরনের অর্থ লেনদেন বা প্রতারণার সঙ্গে তিনি জড়িত নন। শুনানির আদালতে অনুমতি নিয়ে আসামি শফিক নজরুল নিজেকে ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন। সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, কোথাও কার কাছ থেকে টাকা নিয়েছে প্রশ্ন করেন, এটা কোথাও প্রমাণ নেই, কেউ প্রমাণ করতে পারবেন না। আমি সাজেশন দিয়েছি পরীক্ষার আগে 100টা প্রশ্নে 100টাই কমন পড়ছে। আমি একজন এক্সপার্ট, আমি কি সাজেশন দিতে পারবো না? এটা মিথ্যা মামলা। আমাকে অর্থ মামলায় গ্রেপ্তার করেছে কাল সোমবার, তারপর বেঁধে রেখেছে। পুলিশের কি এই ক্ষমতা আছে? দেখেন, তিনি বলেছেন যে তিনি জাইমা রহমানের যে ছবি ব্যবহার করে, তারেক রহমানের মেয়ে যে ছবি ব্যবহার করে 12 কাউন্সিলের যে পরীক্ষার বিজ্ঞাপন যে দেওয়ার অভিযোগে সাইবার নিরাপত্তা ও প্রতারণার মামলায় অ্যাডভোকেট শফিক নজরুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এটা ঠিক আছে, তবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মঙ্গলবার তার 4 দিনের রিমান্ডের আদেশও দিয়েছে। দেখেন, একজন লোক যদি আসলে এরকম কাজ যদি সত্যি করে, তাহলে তার সাজা হওয়া উচিত আমি মনে করি। আর যদি না করে, তাহলে নির্দোষ থাকে, তাহলে তাকে মুক্ত দেওয়া উচিত। এখন যদি কোনো দলীয়করণের জন্য তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে তার প্রতি অন্যায় করা হবে এবং তিনি যদি সত্যি দোষী হয়, অবশ্যই তাকে সাজা দেওয়া উচিত বলে আমি মনে করি। দেখেন, জাইমা রহমান একটা মেয়ে, এখন বর্তমানে তার বাবা হয়েছে প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে যদি এরকমের একটা নেতিবাচক একটা প্রভাব তার উপর কিন্তু পড়ে। যে তার ছবি ব্যবহার করে যদি এরকম 12 কাউন্সিলের করে, তাহলে এটা কিন্তু একদম বাজে কাজ হয়েছে। আর যদি মনে করো সে ভালোবেসে হয়তো বা তার
ফেসবুকে বা ইতে রাখে, সেটা আলাদা কথা। কিন্তু ওই ছবিটা দিয়ে যদি সে অন্যায়ভাবে অর্থ উপার্জনের চেষ্টা করে, যেটা আইনগত বিরোধী, তাহলে সেটা কিন্তু উচিত না, তাহলে তার সাজা হওয়া উচিত বলে আমরা মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন। তবে জাইমা রহমান একটা ভালো মনের মানুষ, এক মানে একদম ইয়ঙ্গার, এখন বর্তমানে একদম কম বয়স। তবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের বিবেক থাকার রেখে তারপর কাজ করা উচিত। কোনটা করব বা কোনটা করা উচিত না, এগুলো ভেবেই করা উচিত। যাই হোক, সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।